1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা যাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা।
চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে চেঞ্জ টিভির সকল দর্শক, শ্রোতা, কলাকুশলী এবং পরিচালকদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর দলবাজি এবং তার মালিকদের একচ্ছত্র দালালি এবং হলুদ সাংবাদিকতার কারণে মানুষ সংবাদপত্রকে অবিশ্বাসের জায়গায় নিয়ে এসেছে। সমাজের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য গণমাধ্যম অন্যতম একটি মাধ্যম। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার, গণমানুষের অধিকার, শ্রমজীবী মেহনতি মানুষের যে ভাগ্যের পরিবর্তনের জন্য গণমাধ্যমের বিশাল ভূমিকা রয়েছে। চেঞ্জ টিভি নামের ভিতরেই অনেক অর্থ রয়েছে। আমরা চেঞ্জ ফর বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য পরিবর্তন চাই, বাংলাদেশের যে বিদ্যমান যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন চাই। আমরা একটা নতুন ভোর চাই, যেই ভোরে আমরা দেখতে পাবো বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নেই, বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই, বাংলাদেশের মানুষ তারা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে। চেঞ্জ টিভির শতবর্ষ হোক, চেঞ্জ টিভি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্থান করুক এবং চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি চেঞ্জ টিভির 8 বছর পূর্তি হতে যাচ্ছে। আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির যারা দায়িত্বে রয়েছেন, কলাকুশলী রয়েছেন, চেঞ্জ টিভির ক্যামেরার পিছনে যারা 8 বছর ধরে কাজ করছেন এবং চেঞ্জ টিভির সকল দর্শক সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আমি আশা করি চেঞ্জ টিভি বিগত 8 বছর যেভাবে দেশের পক্ষে কাজ করেছে, আগামীতেও দেশের পক্ষেই কাজ করবে। আমি খুবভাবে চাই এবং প্রত্যাশা করি যে চেঞ্জ টিভি কারো সামনে মাথা নত করবে না, অর্থের সামনে মাথা নত করবে না এবং নিজেদেরকে বিক্রি করে দিবে না। কারণ সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সমাজের প্রকৃত ঘটনাটাকে তুলে আনা। সো চেঞ্জ টিভি অতীতে যেভাবে করেছে ভবিষ্যতেও বিক্রি না হয়ে একইভাবে নিজেদেরকে পরিচালনা করবে। এটা চেঞ্জ টিভির কাছে আমার ভীষণ রকমের প্রত্যাশা। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে,
তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনা সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে, সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি চেঞ্জ টিভির 8 বছর পূর্তি হলো। চেঞ্জ টিভিকে অনেক শুভেচ্ছা, শুভকামনা, এবং আগামীর দিনে আপনারা সাংবাদিকতার পতাকাটাকে আরও সুন্দর করে তুলে ধরবেন, আরও বেশি জনবান্ধব হবেন, আরও বেশি সাধারণ মানুষের কথা বলবেন, চোখ কান খোলা রাখবেন, এই অনুরোধ থাকলো। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।